অনেক গল্পই শক্তির, অনেক গল্পই লড়াইয়ের। কিন্তু আমার গল্পটা একটা নীরব ব্যথা থেকে জন্ম নেওয়া। আমার বাবাকে আমি হারিয়েছি খুব সহজে, খুব তাড়াতাড়ি। এক ফোঁটা চিকিৎসা, এক ফোঁটা ওষুধও পেলেন না আমার বাবা তার মৃত্যুর সময় অসহায় মুহূর্তে। আর আমি দাঁড়িয়েছিলাম শুধু অসহায় চোখে সবটা দেখতে, কেমন করে একজন মানুষ ধীরে ধীরে মৃত্যুর গভীর অতলে তলিয়ে যাচ্ছেন। সেদিনই আমার মনে হলো আমার ভিতরের কিছু যেন চিরদিনের জন্য ওলটপালট হয়ে গেছে। আমি বুঝলাম সবাই সমান সুযোগ পায় না, সবাই ডাক্তার, হাসপাতাল, চিকিৎসা এসবের নাগাল পায় না। এসব সবার জন্যে নয়, কিন্তু ব্যথা তো সবারই সমান। বাবাকে হারানোর পর আমি হোমিওপ্যাথির বই পড়তে শুরু করি। অনেক বই পড়েছি আমি। যত পড়েছি তত বুঝেছি ছোট ছোট জ্ঞান, ছোট ছোট সচেতনতা অনেক বড় কষ্টকে কমিয়ে দিতে পারে। তারপর আমি শুরু করলাম মানুষের পাশে দাঁড়ানো। গ্রামের লোকেরা যখন ছোটোখাটো অসুখে ভুগতেন, আমি যতটুকু জানি, যতটুকু পারি তাদের সাহায্য করার চেষ্টা করেছি। আর যখনই বুঝেছি অবস্থা গুরুতর, তখনই তাদেরকে হাসপাতালে পাঠিয়ে দিয়েছি, কিংবা কোনো ডাক্তারবাবুর কাছে পাঠিয়ে দিয়েছি। কেননা আমি জানি জীবন কখনো ঝুঁকির নয়। এভাবেই ধীরে ধীরে আমার যাত্রা শুরু। শেষমেশ আমি চিন্তা করলাম, যদি এই সামান্য শেখা জ্ঞান আরও অনেক মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় তাহলে কেমন হয়। যদি কেউ একটু স্বস্তি পায়, যদি কোনো পরিবার একটু ব্যথা থেকে মুক্তি পায়। এই চিন্তাভাবনা থেকেই জন্ম নিল ন্যাচারাল হোমিওপ্যাথিক সলিউশনস। এটা শুধু একটা চ্যানেল নয়, এটা আমার বাবার প্রতি নীরব শ্রদ্ধা। এটা আমার প্রতিদিনের প্রতিশ্রুতি। আমি যতটুকু জানি, যতটুকু শিখেছি, আমি সবার সাথে ভাগ করে নেব, দায়িত্ব নিয়ে, সতর্ক হয়ে, ভালোবাসা দিয়ে। আমি চিকিৎসক নই, আমি শুধু একজন সাধারণ মানুষ। আর মানুষের পাশে দাঁড়ানোর জন্যে একজন মানুষই কি যথেষ্ট নয়? আমার যদি কোথাও ভুল হয়ে থাকে, আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি, কিন্তু আমার ইচ্ছেটা শতভাগ নির্মল। আপনাদের সকলকে ধন্যবাদ আমার এই হৃদয়ের পথ চলার অংশ হয়ে থাকার জন্যে। ন্যাচারাল হোমিওপ্যাথিক সলিউশনস, যেখানে প্রতিটি পরামর্শ জন্ম নেয় মানুষকে একটু ভালো রাখার ইচ্ছা থেকে। ধন্যবাদ সবাইকে। আপনারা আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছেন, ভালোবাসা পেয়েছি এবং পাচ্ছি। সবাই ভালো থাকুন, সবাই আনন্দে থাকুন, আর সবাই হোমিওপ্যাথির উপর আস্থা রাখুন। ভালো থাকবেন সবাই। নমস্কার।